কিরে, এবার ঈদে কোথায় ঘুরতে যাব? এইবার ঈদে তো আমাদের কোরবানি করতে হবে। মাংস কাটতে কাটতেই তো বিকেল হয়ে যায়। দেখি বিকেলের পর কোথাও যাওয়া যায় কিনা। সবাই মিলে ভেবে দেখব। শরীফ আসুক আগে, তারপর না হয় ভেবে দেখা যাবে। তখনই সেখানে শরীফ আসে। কি রে, তোরা আগে চলে এসেছিস? তো আসবো না, তোকেও তো বলেছিলাম তাড়াতাড়ি আসতে। আচ্ছা বাদ দে, কি নিয়ে কথা বলছিস তোরা? আলী বলল এবার কোথাও ঘুরতে যাব কিনা। ঘুরতে তো যাব, কিন্তু বিকেলের আগে হবে না। আমাদের অনেক বড় একটা গরু এনেছে, কুরবানির কত কাজ করতে হবে। হ্যাঁ, আমাদেরও তো বড় একটা গরু এনেছে। কিরে আলী, তোদের কি এনেছে? আমাদের এখনো কিছু আনেনি। তোরা মনে হয় এইবার কুরবানি দিবি না, তাই না রে? কে বলেছে দেব না? আমরা প্রতিবারই দেই, এবারও দেব। আমার বাবার কি কম টাকা পয়সা নাকি? টাকা পয়সা থাকলে এত দেরি করছে কেন? আমাদের বাবাদের দেখ কিনে ফেলেছে। শোন, আমরা এবার সবার থেকে আলাদা কিছু কোরবানি দেব, তাই একটু দেরি হচ্ছে। আলাদা কিছু আবার কি? আমরা আমরা এবার উট, হ্যাঁ উট কোরবানি করব। উট? উটের তো অনেক দাম। হোক দাম, আমার বাবা তবুও কিনবে। আসলেই কিনবে নাকি তুই মশকরা করছিস? আমারও তাই মনে হচ্ছে, ও মজা করছে আমাদের সাথে। তোরা আমার কথা একটু বিশ্বাস করতেছিস না তো? যখন আমরা উট কিনে আনবো তখন দেখিস। চলি এখন। আলী সেখান থেকে সোজা বাড়িতে ফিরে আসে। মা, ও মা। কি রে, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন? বাবা কোথায়? তোর বাবা তো বাইরে গেছে, একটু পর ফিরবে। তোমরা এখনো কেন কোরবানির জন্য কিছু কেননি? কিনবো তো বাবা, তোর বাবা এখনো কোনো বড় গরু পায়নি, তাই এখনো কেনা হয়নি। না মা, গরু নয়, আমরা এবার গরু কোরবানি করব না। গরু কুরবানি না করলে কি কুরবানি করব? মা, গরু তো সবাই কোরবানি করে। আমরাও যদি গরু কোরবানি করি তাহলে আমরা তো সবার থেকে আলাদা হতে পারবো না। আমরা তো সবার থেকে বড় গরু কুরবানি করি। এবার আমার বন্ধুরাও বড় গরু কিনেছে, তাই এবার আমরা গরু কিনবো না। তাহলে কি কিনবো? আমরা এবার উট কিনবো। দেখো মা, যদি আমরা উট কোরবানি করি তাহলে সবাই অবাক হয়ে যাবে। সবাই আমাদের উট দেখতে আসবে। একটাবার ভাবো, কত প্রশংসা করবে সবাই। হ্যাঁ, এটা তো তুই ঠিক বলেছিস। আসুক তোর বাবা, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে মা। রাতে আলীর বাবা বাড়ি ফিরলে আলীর মা সব খুলে বলে, কিন্তু আলীর বাবা কিছুতেই রাজি হতে চান না। এক সময় আলীর মায়ের জোড়াজড়িতে আলীর বাবা রাজি হয় উট কেনার জন্য। পরের দিন তারা উট কিনতে যায়। বাবা, তাড়াতাড়ি আসো, আর কত দেরি করবে? এই তো, চল এখন। টাকা পয়সা নিয়েছো তো? হ্যাঁ, ঠিকঠাক ভাবে নিয়েছি। ভালো দেখে উট নিও কিন্তু, সবাই যেন চমকে যায়। চিন্তা করো না মা, আমি তো বাবার সাথে আছি। ওরা বাজারে যায় উট কিনতে। দেখে শুনে বড় একটা উট পছন্দ করে। বাবা, এই উটটা অনেক বড়, এটাই কিনবো। ঠিক আছে, এইটার দাম দর করি তাহলে। এই যে ভাই, এই উটটার দাম কত? এইটার দাম 30 লাখ টাকা। কি, 30 লাখ? এত দাম কেন? দেখছেন না কত বড় উট, দাম তো বেশি হইবই। বাবা, নিয়ে নাও। আমার কাছে তো এত টাকা নেই। না বাবা, তোমাকে নিতেই হবে, আমি কিচ্ছু শুনবো না। বেশি ছেলে মানুষই করিস না, চল এখান থেকে। আলীকে ওর বাবা জোর করে সেখান থেকে নিয়ে চলে আসে, কিন্তু আলী রাস্তায় কান্না করতে থাকে। কি হে, তোমার ছেলে এইভাবে কাঁদছে কেন? আর বলবেন না, এই কোরবানিতে ও বায়না ধরেছে উট কোরবানি করবে। তো করো, প্রতিবার তো গরু কোরবানি দাও, এবার না হয় উট কোরবানি দিও। কিন্তু উটের তো অনেক দাম, আমার কাছে তো এত টাকা নেই। কত কম পড়েছে তোমার?
10 লাখের মতো। চিন্তা করছো কেন? আমি দেব বাকি টাকা। আপনি দিবেন? এই দুঃসময়ে আপনি আমায় ধার দিবেন? ধার কেন দিতে যাব? আমি তো সুদে টাকা দেব। তোমার বিপদে আমি সাহায্য করব, তুমিও আমায় লাভ দিয়ে সাহায্য করবে, এই আর কি। কি টাকা নেবে? তাহলে চলো আমার বাড়ি। ঠিক আছে, দিন তাহলে। ব্যাপারী বাড়ি গিয়ে আলীর বাবাকে 10 লাখ টাকা দেয়। টাকা নিয়ে তারা বড় উটটি কিনে আনে। তাদের উট দেখতে গ্রামের সবাই ভিড় জমায়। কিরে রাকিব, দেখ আমাদের কত বড় উট এনেছে। শরীফ, বল দেখি আমাদের উট তোদের গরুর থেকে কত বড়? এই উটটা তো বিশাল বড়। তোরা সত্যি সত্যি উট কিনবি বিশ্বাস করতে পারিনি রে। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ রে, খুব ভালো একটা উট কিনেছে তোর বাবা। নিয়ে যাবো তাসবিহাতে, পশু পাখি গাছ গাছালি। আলী, শুনলাম তোমরা নাকি উট কিনেছো। হ্যাঁ ইমাম সাহেব, এই যে দেখুন, অনেক বড় উট, খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, গরিবের বাড়িতে কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম। গরিব কাকে বলছো? যে এত বড় উট কিনতে পারে সে কি গরিব থাকে? এই উট কেনার কোনো ইচ্ছাই ছিল না ইমাম সাহেব। কি বলছো? তাহলে কিনলে কেন? ছেলের জোড়াজোড়িতে কিনলাম, 30 লাখ টাকা লাগলো। এত টাকা কোথায় পেলে? 20 লাখ তো ছিল, আর 10 লাখ ব্যাপারীর কাছে সুদে নিয়েছি। কি, সুদের টাকায় কোরবানি করছো? এছাড়া আর উপায় নাই যে। এই কোরবানি তো তোমার হবে না। কেন ইমাম সাহেব? যেখানে সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, সেখানে সুদের টাকায় কোরবানি কি করে হালাল হবে? তাহলে আমি এখন কি করব? উপায় কি ইমাম সাহেব? এ ওট তুমি বিক্রি করে ব্যাপারীর টাকা ফেরত দাও। বাকি টাকা দিয়ে একটা গরু বা ছাগল কিনে কোরবানি করো। আল্লাহ এটা দেখবে না কে কত বড় গরু কোরবানি করেছে। আল্লাহ সৎ নিয়ত দেখবে, বুঝলে? জি বুঝেছি। আমি এক্ষুনি বাজারে গিয়ে এই উট বিক্রি করে দেব, তাতে আমার কিছু ক্ষতি হলে হোক। বাবা, তুমি উট বিক্রি করে দেবে? চুপ করো তুমি, তোমার জন্য সব হয়েছে, ঘরে যাও। এরপর আলীর বাবা উট বাজারে নিয়ে বেচে দেয়। ব্যাপারীর টাকা শোধ করে সে একটা গরু কিনে কোরবানির জন্য নিয়ে আসে। না না, তুমি কে? তুমি আমায় তুলে নিয়ে যেতে এসেছো? আমায় তুমি ছেড়ে দাও। আমি তো কারোর সাথে খারাপ আচরণ করিনি, আমি কোনো অন্যায় করিনি, ছেড়ে দাও আমায়। ঈদ এসেছে, গ্রাম সুন্দর করে সাজানো হয়েছে, আর তার সাথে মুসলমানদের হৃদয়ে ঈদের খুশি। সবাই নতুন জামা কাপড় পরেছে, হাতে হাতে মিষ্টি আর অন্যরকম খুশির পরিবেশ। যেই দিনের অপেক্ষায় একটি মাস সংযমে ছিল সবাই। আয়েশা, তুমি কি কিছু শুনেছো? না আব্দুল্লাহ, কি শুনবো? শুনেছি আজ গ্রামে ছেলে ধরা এসেছে। তা আবার হয় নাকি? আজ ঈদের দিন, ভুলে গেছো? আমার কথা বিশ্বাস করো, আমি নিজের কানে শুনে এসেছি। আরে না ভাই, এসব গুজব। ঈদের দিনে এসব কিচ্ছু হবে না। তবে সবাই এত ভয় পাচ্ছে কেন? হতে পারে সকলের মনে কোনো ভুল ধারণা হয়েছে, আর দেশের আইন এখন অনেক কঠোর। কারো সাহস হবে না এমন কাজ করার। না আয়েশা, তুমি বুঝতে পারছো না, চারিদিকে এমন খবর ছড়িয়ে পড়েছে, আমাদের সাবধান থাকা উচিত। আচ্ছা ঠিক আছে, তুমি এবার শান্ত হও। আব্দুল্লাহ এবং আয়েশা ঈদের আনন্দে খেলছিল, তবে কোনো এক অদ্ভুত শঙ্কা তাদের মনে এসে দানা বাঁধল। তারা জানতো না সত্যি গ্রামে কোনো ছেলে ধরা আসবে কিনা বা এসেছে কিনা, কিন্তু এই ধরনের গুজব শুনে তারা সত্যিই ভয় পেয়ে যায়। আয়েশা এবং আব্দুল্লাহ যখন বাইরে খেলা করছিল, তখন সবাই দৌড়ে এসে তাদের কাছে আসে। তাদের মধ্যে একজন ছিল সুবাইদা। সুবাইদার মুখ দেখে স্পষ্ট বোঝা যায় সে কিছু নিয়ে ভয় পেয়ে আছে। সুবাইদা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আব্দুল্লাহ, আয়েশা, তো তোমরা জানো না গ্রামের আশেপাশে একটা ছেলে ধরা ঘুরছে। দেখলে আয়েশা,
আমি তোমায় বলেছিলাম না, এবার সুবাইতাও তাই বলছে। না সুবাইদা, এসব কিচ্ছু নয়। ঈদের দিনে এসব মজা করার জন্য কেউ বলেছে। না, আমি সত্যি বলছি। গ্রামের বৃদ্ধরাও বলছিলেন কেউ যদি কারোর সাথে খারাপ আচরণ করে তাহলে ওদের ধরে নিয়ে যাবে। তারা এই জন্যই বলেছেন যেন ঈদের দিনে কোনো বাচ্চারা ঝামেলা না করে। কিন্তু সবাই তো ভয় পাচ্ছে। সুবাইদা ভয় পেয়ে গিয়েছিল। তার মনে একটা অস্বাভাবিক ভয় কাজ করছিল। তারা এসব নিয়ে চিন্তা করতে করতে আবার খেলায় মগ্ন হয়ে পড়ে। এভাবেই অনেক সময় কেটে যায়। কিছুক্ষণ পরে আয়েশার মা এসে বলে, আয়েশা, আব্দুল্লাহ, মা সুবাইতা, সকাল থেকে খেলছো, এবার এসো দেখি কিছু খেয়ে নেবে। আন্টি, তুমি কি ছেলে ধরার ব্যাপারে শুনেছো? সবাই বলছে একটা লোক নাকি গাড়িতে করে এসে বাচ্চাদেরকে ডেকে ডেকে তার কাছে নিয়ে যাচ্ছে। কই মা, আমি তো কিছু শুনিনি। হতে পারে এটা কোনো গুজব। এখন এসো, আগে খেয়ে নাও। আম্মু, আমারও যে ভয় করছে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ভয় পেও না বাবা, আজ ঈদের দিন, আর দেখছই তো কত লোকজন। এত লোকজনের মাঝে ছেলে ধরা আসবে? এমন কিচ্ছু হবে না, এসো দেখি। মায়ের কথায় তারা এবার একটু সাহস পায়। তারা ঘরের ভেতরে চলে যায় রমজানের ওই রোজার শেষে এলো আর খুশি। খাওয়া দাওয়া করে চলে আসে। আপনাকে আজ বিলিয়ে দে সুখী। হঠাৎ বাহিরে ছেলে ধরা বলে সবাই চেঁচিয়ে ওঠে। আব্দুল্লাহ, আয়েশা, সুবাইতা আগ্রহী হয়ে জানালা দিয়ে দেখতে থাকে। রাস্তার ধারে বসে থাকা একটা অসহায় ছোট্ট ছেলের সামনে এসে একটা কার থামে। বাবা, এইদিকে এসো দেখি। তুমি আমায় এইভাবে ভয় পাচ্ছ কেন বাবা? আমি কি দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছে? না, মোটেও তা নয়। তাহলে তুমি এইভাবে ভয় পাচ্ছ যে? সবাই বলছে তুমি নাকি ছেলে ধরা, তুমি আমায়ও ধরে নিয়ে যাবে, তাই এসেছো, তাই না? কি যে বলো বাবা, লোকে মিথ্যাচার ছড়াচ্ছে আর সকলে এই মিথ্যাচারটাকে বিশ্বাস করছে। তাহলে তুমি কে? তুমি আমায় ধরে নিয়ে যাবে না তো? না বাবা, মোটেও না। আমি তো তোমাদের বাবার মতো। আমি তো এসেছি তোমাদের মতো অসহায় সন্তানকে সাহায্য করতে। এই যে দেখো, তোমাদের জন্য আমি নতুন জামাও এনেছি। সত্যি? তুমি আমায় নতুন জামা দিতে এসেছো? হ্যাঁ বাবা, এই নাও। ফুলের কাছে প্রশ্ন সত্যি করি, তুমি কোথায় অনেক পেলে ভালো। জ্ঞান? তবে লোকে তোমায় ছেলে ধরা বলছে কেন? তারা মিথ্যাচার ছড়িয়েছে। আল্লাহ তাদের পাপের ফল নিশ্চয় দেবেন। আর এই নাও তোমার ঈদি। এইটা দিয়ে চকলেট কিনে খেও। আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহ তাআলা তোমায় আমার কাছে ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তোমায় ভালো রাখুক বাবা। মাশাআল্লাহ, আমার কোনো সন্তান নেই। তোমার মুখে বাবা ডাক শুনে মনটা শান্ত হয়ে গেল। এই বলে লোকটা ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর এইসব কিছু আব্দুল্লাহরা জানালা দিয়ে দেখছিল। তবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ পর লোকটা কার নিয়ে সেখান থেকে চলে যায়। তাড়াতাড়ি চলো, আমরা বাহিরে যাই আর ওর কাছ থেকে সব কথা শুনি। এরপর আব্দুল্লাহ, আয়েশা, সুবাইতা সবাই মিলে বাহিরে যায়। এই যে ছেলে, শুনছো? আমাদের কাছে একবার এসো। জি বলো, তোমরা কি আমায় কিছু বলবে? ওই লোকটা তো ছেলে ধরা ছিল, তাই না? তাহলে তো সে তোমায় আদর কেন করলো? আর তোমায় কি যেন দিল মনে হচ্ছে। মোটেও না, লোকটা ভীষণ ভালো। সে আমায় নতুন জামা দিয়েছে। এই দেখো, কত সুন্দর পাঞ্জাবিটা। আর তোমরা জানো, ওনার কোনো সন্তান নেই। আর তিনি পথ শিশুদের ঈদি ও নতুন কাপড় দিচ্ছে, যেন সবাই ঈদের আনন্দ করতে পারে। মাশাআল্লাহ। তাকে বাবা বলে ডাকায় সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন। তাকে দেখে আমার খুব মায়া হচ্ছিল। উনি এত ভালো লোক, অথচ তাকে সবাই বলছে উনি কিনা ছেলে ধরা। সত্যি আমাদের গ্রামের লোকরা খুব খারাপ। জানো, আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা সব কিছু জানালা দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সবাই তাকে নিয়ে মিথ্যাচার ছড়িয়েছে। তিনি সত্যি খুবই ভালো লোক, তবে তিনি এসব শুনে কষ্ট পেয়েছেন। যারা তাকে নিয়ে মিথ্যাচার ছড়িয়েছে
তারা নিশ্চয়ই শাস্তি পাবে, দেখে নিও। তারা কথা বলতে বলতেই আয়েশার মা সেখানে আসে। কি হলো বাবারা, তোমরা সকলে একসাথে কি গল্প করছো শুনি? আম্মু, ওই যে ছেলে ধরা নিয়ে যা বলেছিল লোকেরা, তা সবই মিথ্যে কথা ছিল। তিনি খুবই ভালো লোক ছিলেন। তিনি ছেলে ধরা না, বরং সব পথশিশুকে নতুন জামা কাপড় সাথে ঈদের সালামিও দিয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম না এইসব কিছু হলো মিথ্যাচার, আর তোমরা অযথা এসব কথা শুনে ভয় পাচ্ছিলে। সকলে এমন ভাবে বলছিল যে আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। জরুরি নয় লোকে যা বলছে সব সত্যি হবে, তবে হ্যাঁ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। লোকের কথায় কান কম দিতে হবে, বুঝেছো সবাই? জি আম্মুজান, বুঝেছি। এবার এসো, আমার বিরিয়ানি রান্না শেষ হয়েছে, খেতে এসো। আম্মু, ওকেও আমাদের সাথে নেই? অবশ্যই বাবা, এসো তুমিও। সবাই এবার মন থেকে ভয় তাড়িয়ে দিয়ে ঈদের আনন্দে মেতে ওঠে। রসুলপুরের বাজারের মধ্যে আজ এক অদ্ভুত দৃশ্য। তরুণ তরুণীরা দাঁড়িয়ে আছে, তাদের হাতে ছিল ক্যামেরা। ইদানিং প্রায়ই এমন দৃশ্য চোখে পড়ে। সেখানে তারা দরিদ্র লোকজনকে সাহায্য করছে। রিফাত তখন ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখুন বন্ধুরা, আজকে আমরা আবারও এসেছি দান করতে। আমরা চাই আপনারাও আমাদের দেখে দান করায় আগ্রহী হন। আপনারা দেখবেন এই রোজায় অনেক পরিবার কষ্টে আছে। আপনারা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য নয়, আমরা চাই আমাদের ভিডিও শেয়ার করার মাধ্যমে সকলকে অনুপ্রাণিত করতে, আর আমরা আশা করি সেটা সম্ভব। রিফাত ও মেহেরুন তাদের বানানো ভিডিওটি শেয়ার করলো সোশ্যাল মিডিয়ায়। তাদের উদ্দেশ্য কি আসলেই গরিবদেরকে সাহায্য করার ছিল? আরে বাহ মেহেরুন, আজকের ভিডিওটা তো দারুণ হয়েছে। এই ভিডিওতে খুব ভালোই ভিউ আসবে দেখো। হ্যাঁ রে, শেয়ার বেশি হলে স্পন্সরও বেশি আসবে, তখন আরো বড় বড় কাজ করতে পারবো। আরে আমাদের মূল উদ্দেশ্য তো হলো নিজেদের আত্মসাৎ। এগুলো তো শুধু লোকেদের আবেগকে কাজে লাগিয়ে ভিউ আর লাইক নেয়ার জন্য। একদম ঠিক বলেছিস মেহেরুন, এভাবে আরো কয়েকটা ভিডিও করতে পারলেই কাজ হয়ে যাবে। বাজারের চারপাশের গরিব মানুষগুলো চুপচাপ বসে থাকে। তারা খুব ভালোভাবেই জানে এই দান শুধুমাত্র ক্যামেরার জন্যই, তবুও তারা এসবের কাছে অসহায়। আব্দুল্লাহ ও আয়েশা দাঁড়িয়ে আছে দূরে, আর তারা কৌতূহলী হয়ে দেখছে তাদের দান। আচ্ছা আব্দুল্লাহ, ওরা তো লোক দেখানোর জন্যই দান করছে, তাই না? হ্যাঁ আয়েশা, দান তো আল্লাহর জন্য করা উচিত, ক্যামেরার জন্য নয়। তবে ও যা করছে তা দেখতে মোটেও ভালো লাগছে না, আর ওরা যা করছে তা মোটেও ঠিক না। আর আমি নিশ্চিত আল্লাহ তাআলা এমন দান কখনো পছন্দ করেন না। আয়েশা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আব্দুল্লাহ কাছে আরো একটা প্রশ্ন জানতে চায়। আচ্ছা আব্দুল্লাহ, তাহলে আমরা কি করে দান করব? কি করে দান করলে আল্লাহ তাআলা আমাদের দান কবুল করবেন? আমরা গোপনে দান করব, আল্লাহ চাইলে আমাদের দান কবুল করবেন। আমাদের হুজুর বলেছিলেন, যখনই কাউকে মন থেকে কিছু দান করতে চাইবে তখন অবশ্যই গোপনীয়ভাবে দান করবে, এতে আল্লাহ তাআলা খুশি হন। চলো আব্দুল্লাহ, আমাদের দেরি হচ্ছে, আমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। হ্যাঁ ঠিক বলেছ, তাই চলো। এরপর আব্দুল্লাহ ও আয়েশা দুজনে বাড়িতে ফিরে যায়। বাড়ির উঠোনে সন্ধ্যার আলো ছড়িয়ে পড়েছে, চারদিকে মিটি মিটি ঝোনাকি পোকার আলো জ্বলছে। আব্দুল্লাহ আর আয়েশা দুজনেই পাটি বিছিয়ে সেখানে বসে আছে। ঠিক তখনই সেখানে তাদের দাদি আসে। আসসালামু আলাইকুম দাদি, আমরা এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য অপেক্ষা করছো? কেন, গল্প শুনবে বুঝি? না দাদি, আমরা আজ তোমার থেকে গল্প শুনতে চাই না। তাহলে আমার জন্য অপেক্ষা কেন? দাদি, আজ যখন আমরা প্রাইভেট থেকে বাড়ি ফিরছিলাম তখন খেয়াল করলাম
বাজারে বেশ কিছু তরুণ তরুণী যারা অন্যদেরকে দান করছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এ তো খুবই ভালো কাজ করেছে তারা। কিন্তু দাদি, তারা যা করছিল তা হলো ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য। এটা তো লোক দেখানো হলো, তাই না? হ্যাঁ, তা তো একদম ঠিক বলেছ। লোক দেখানো দান যে আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। আচ্ছা দাদি, তাহলে আমরা কিভাবে দান করব, আর কিভাবে দান করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন? আর দান কি সবসময় দেখিয়ে করতে হয়? না সোনা, দান তো আল্লাহর জন্য করা উচিত। ইসলাম বলে যদি ডান হাত দান করে তখন বাম হাতও যেন টের না পায়। দাদি বুঝিয়ে দেন যে দান শুধুমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত, লোক দেখানোর জন্য নয়। এই উপদেশ দুটি ছোট্ট মনকে আলোকিত করে। তাহলে যারা ক্যামেরার সামনে দান করে তাদেরকে সওয়াব কমে যায়? সওয়াব তো নিয়তের উপর নির্ভর করে। যদি লোক দেখানোর জন্য দান করা হয় তাহলে আল্লাহর সওয়াব পাওয়া যায় না। কিন্তু যদি আল্লাহর প্রসন্নতা কামনা করে করা হয় তবেই সওয়াব পাওয়া যাবে। মাশাআল্লাহ, কত সুন্দর প্রেক্ষাপট, অথচ ওরা একদম বোঝে না এটা। আচ্ছা, পরবর্তীতে তোমরা যদি কাউকে এমন করতে দেখো তাহলে তাদেরকে বুঝিয়ে দিও, কেমন? যাও এখন গিয়ে পড়তে বসো। বেশ অনেক দিন কেটে যায়। একদিন আব্দুল্লাহ আর আয়েশা তাদের বাড়ির সামনে খেলছিল। ঠিক তখনই তারা খেয়াল করে সেই দুজন তরুণ তরুণী তাদের বাড়ির সামনে এক বৃদ্ধা মহিলাকে দান করছে আর তা ভিডিও করছে। তোমরা কি করতেছো? আমরা ভিডিও বানাচ্ছি গো বুড়িমা, তুমিও আমাদের ভিডিওর একটা অংশ। আচ্ছা, এই ভিডিও দিয়ে কি হবে? এই ধরনের ভিডিও বানালে লোকে অনেক বেশি পছন্দ করে আর আমাদের ভিডিওতে লাইক করে। পুরা বিশ্ব তোমাকে দেখবে দাদি। কিন্তু এমন সাহায্য তো আমি চাই না বাছা। নিজেকে খুব ছোট মনে হবে। পুরো বিশ্ব আমার দারিদ্রতা দেখুক, তা আমি চাই না। কিন্তু দাদি, এমন অবস্থায় আয়েশা ও আব্দুল্লাহ তাদের দিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি কিছু চাই? মেহরুন, ক্যামেরাটা ওদের দিকে ধরো। না ভাইয়া, আমাদের কিছু চাই না, তবে আপনারা যা করছেন তা মোটেও দেখতে ভালো লাগছে না। মোটেও দেখতে ভালো লাগছে না বলতে আমরা কি এমন করেছি সেটা ভালো লাগছে না? হ্যাঁ, আমরা তো দান করছি, লোকেদের সাহায্য করছি। আমরা এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং আমরা সওয়াব পাবো। ঠিক আছে, তবে আল্লাহ তাআলা এসব লোক দেখানো ইবাদত বা লোক দেখানো দান মোটেও পছন্দ করেন না। আমরা সেদিনও বাজারে দেখলাম আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও করে অন্যদেরকে দান করছেন। আপনারা কি জানেন এই যে যাদেরকে আপনারা দান করেন তারা কতটা ছোট্ট অনুভব করে? তারা মনে করে পুরো বিশ্ব তাদের দারিদ্রতার কথা জেনে যায়। তারা শুধু লজ্জায় আপনাদেরকে কিচ্ছু বলতে পারে না। তারা চায় রোজার মাসে যেন তারাও একটু সাধারণ মানুষের মতো ভালো মন্দ খেয়ে থাকতে পারে। তাই বলে আপনাদের এমনটা করা উচিত নয়। আপনারা শুধু নিজেদের ভিডিওতে লাইক, কমেন্ট, কিছু শেয়ারের জন্য এইসব করে থাকেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কখনো ডান হাত দিয়ে দান করে তার বাম হাতও যেন টের না পায় সে কাউকে কিছু দান করেছে। গোপনে দান করতে পারলে আল্লাহ তাআলার খুব বেশি সন্তুষ্টি অর্জন করতে পারবেন। তিনি তখন আপনাদের ওপর বরকত দান করবেন। মাশাআল্লাহ, কত সুন্দর বুঝিয়ে কথাগুলো বললো দেখেছো। অথচ তোমরা এত বড় হয়েও এই সাধারণ কথাটুকু বুঝতে পারো না। আল্লাহ তাআলা লোক দেখানো দান করতে বারণ করেছেন। মাশাআল্লাহ, তোমরা আমাদের দিকে কত ছোট, কিন্তু তোমাদের শিক্ষা ও জ্ঞান আমাদের থেকেও অনেক বেশি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাচ্চারা।
আমাদেরকে এভাবে বুঝিয়ে বলার জন্য। আমরা এতদিন নিজেদের জন্য দান করে এসেছি, আজ থেকে আমরা সর্বদা গোপনে দান করব। হ্যাঁ মেহেরুন, একদম ঠিক কথা বলেছ। ইনশাআল্লাহ আজ থেকে আমরা তাই করব। রিফাত ও মেহেরুন তাদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। অসহায় মোরা পথহারা, পথের দিশাদার। ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাদের এই দান কবুল করবেন।